হরি বলছে যে একবার যদি তোমরা নাম করতে পারো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। মিথ্যে কেন মিথ্যে বলছো প্রভু? আমাদের মতো সাধারণ জীব বলছে প্রভু মিথ্যে কেন? একবার কৃষ্ণ নামে যদি সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত। আমরা কতদিন নাম শুনলাম বাবা? একদিন, দুদিন, 3 দিন না, বহুদিন আমরা নাম শুনেছি, শুনিনি? বহুদিন হরি নাম শুনেছি, কৃষ্ণ নাম শুনেছি, কীর্তনিয়া যেভাবে বলেছে আমরা হরিবল বলেছি, হাতে করতালি দিয়ে নামই করেছি, কিন্তু কই জ্বালা কি দূর হলো? যতদিন যাচ্ছে জ্বালা বেড়েই চলেছে। কেন বাড়বে না? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যাকে আমার করার কথা, যে ভগবানকে আমার করার কথা, তাকে আমরা আমার করতে পারলাম না। হরি বল, হরি বল। সন্তানকে নিজে হাতে 4 বেলা আমরা খাইয়ে দিই, কিন্তু ভগবানকে কখনো সন্তান জ্ঞানেও কি সেবা দিতে পেরেছি গো? পরিবারকে, আত্মীয় স্বজনকে, স্বামীকে যেভাবে আমরা যত্ন করছি, ভগবানকে কি সেই চোখে আমাদের মতো জীব দেখতে পেরেছে? 4 বার করে ভগবানকে সেবা দিতে পেরেছে? 4 বার করে পোশাক পরাতে পেরেছে? ভগবানের জন্য কাঁদতে পেরেছে আমাদের মতো জীব? 2 ফোঁটা যদি নয়ন বাড়ি তুমি ভগবানের জন্য না দাও, আজকে পরিবার যখন দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তখন তুমি নয়ন জলে বুক ভাসিয়ে মন্দিরে গিয়ে কপাল ঠুকে ঠুকে কাঁদো। কিন্তু যে ভগবান তোমার ওই 2 ফোঁটা নয়নে জলে ভক্তিতে তোমার কাছে বাধা পড়ে যাবে, সেই 2 ফোঁটা নয়ন বাড়ি আমরা ভগবানের জন্য দিতে পারি না। তাই তো বলছি, তুমি সংসারের জন্য যতই করো না কেন বাবা, সংসারকে তুমি যতদিন দিতে পারবে সংসার তোমার থাকবে। দেখবে বৃদ্ধ হয়ে গেলে সংসারে তার আর মূল্য থাকে না। থাকে গো? কেন থাকে না? তখন তুমি সংসারের জন্য কর্ম করতে পারো না, সংসারকে দিতে পারো না, এর জন্যই তোমার মূল্য থাকে না। তাই যে বললেন না, তুমি যাদের কথা ভেবে এমন ভাবে দিন ফুরিয়ে দিচ্ছ, যার জন্য মন ভেবে সে কি সঙ্গে যাবে? তাই গৌর হরি হরি হরি। মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রিয়সী দিবে ছড়া, মঙ্গল হবে বলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে মায়া ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে মায়া ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। 2-3 দিনের জন্য ভাবে অগো কর্তা বলে
জন্য ভবে করে তা বলে সবাই মানে। তিন দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সে কর্তার দিবে ফেলে পরপারের কর্তা এলে। সেই কর্তার দিবে ফেলে পার পরের কর্তা এলে। ভেবে দেখ মনে কেউ কারো নাই মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নাই মিছে ভ্রম ভ্রমণ্ডলে। শোন গো দক্ষিণা কালী বন্ধ হয়ে মায়া জালে। শোনো গো কমলা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে মায়া ভূমণ্ডলে। ভেবে দেখ নিতাই গৌর হরি হরি হরি। মিছে ভ্রম ভূমণ্ডলে কেউ কারো নয়। তাহলে এই জগতে উপস্থিত কৃষ্ণ ভক্তমণ্ডলীদের অনুরোধ করছি, এই হরিবাসর স্টেজের দিকে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, আপনারা সামনের দিকে একটু এগিয়ে আসুন। আর তৎসঙ্গে বলছি, মহাপ্রভুর প্রসাদ বিতরণী সভা শুরু হবে। আমাদের কয়েকটা ছেলে আসরে গিয়ে প্লেটে করে আপনাদের হাতে প্রসাদ প্রদান করবেন। আপনারা হইচই গণ্ডগোল না পাকিয়ে প্রসাদ সহাদরে গ্রহণ করবেন। মহাপ্রভু প্রসাদ বিতরণী সভা আমাদের ছেলেগুলোকে পাঠাচ্ছি, আমরা সহাদরে গ্রহণ করবেন। নমস্কার। নিতাই গৌর হরি বল। তাহলে সবই দুদিনের জন্য, তাই তো বাবা? এই রঙ্গমঞ্চে আমরা সকলে কিন্তু অভিনয় করে যাচ্ছি, তাই তো? তা রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে তুমি সংসার করো, কিন্তু সংসার করতে করতে সংসারের মধ্যে ঢুকে যেও না, কেমন? শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন বাবা, সংসার তুমি করো কিন্তু সংসার করো পাকাল মাছের মতো। পাকাল মাছ চেনেন তো বাবা? হ্যাঁ, চেনেন তো? পাকাল মাছের একটা স্বভাব আছে যে সে যতই নোংরার মধ্যে থাকুক না কেন, হ্যাঁ, ওই কাদা কিন্তু তার গায়ে লাগায় না। লাগায়? পাকাল মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু গায়ে কিন্তু সে কাদা লাগায় না। তেমন ভাবে বলছে তুমি সংসার করো ওই পাকাল মাছের মতো। তুমি সংসারে থাকো কিন্তু মিছে মায়ায় তুমি ভুলে যেও না। কেননা শেষের দিনে যে সঙ্গের সাথী হবে সে হচ্ছে এই প্রাণ যাবে আর যাবে সুধা মাখা হরিনাম। তা হরিনাম কেমন ভাবে করতে হয় বাবা? বাড়িতে কেমন ভাবে করেন? প্রথমেই বলি, দুটো বাহু উত্তোলন করবেন। কেননা যদি আত্মসমর্পণ না করেন তাহলে কিন্তু প্রভু গ্রহণ করে না। এটা আমার কথা নয়, এই যে কীর্তনীয়রা বলে তোমরা যখনই নাম করবে হাত তুলে হাতে করতালি দিয়ে, তাই তো? এটাই তো বলে। এটা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলে গিয়েছিলেন। শ্রীবাসাঙ্গিনায় বলেছিলেন যখন ভক্তরা নাম করবে দুটো হাত যেমন তুলতে হবে, হাতে করতালিও দিতে হবে। করতালি দিয়ে উচ্চই স্বরে মহামন্ত্র জপ করতে হবে। একবার দেখি দুটো বাহু উত্তোলন করে সবাই মিলে, সবাই হাত তুলে দুটো বাহু উত্তোলন করে সকলে মিলে একটু হাতে করতালি দেবেন। একটু কষ্ট দেবো, কেমন? কষ্ট না করলে তো আর কেষ্ট মিলবে না। একটু হাতে করতালি দিয়ে একটু তালে তালে সবাই মিলে আমরা করতালি দিয়ে আমরা সেই নাম গাইব, কেমন? হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে
হরি নাম বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম হরি তোরা কে নিবিয়ায় হরি নাম বিদায় তোরা কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি নাম বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিদায় তোরা কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় বেশ বেশ ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায় হরি হরি ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলায় নামে নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায় ভক্ত রূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায় নাম নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায় ওগো কলির জীব উদ্ধারিতে এলেন ধরা বাহ কি সুন্দর নৃত্য করছে একবার হাতে করো তালি আর কে নিবিয়ায় হরি নাম বিলায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিদায় তোরা কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন নাম জপিলে ধন্য হবে সাধের মানব জীবন নিতাই গৌর হরি হরি বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন নাম জপিলে ধন্য হবে সাধের মানব জীবন ওগো হরে রাম বলে নাম ছাড়া গতি না যাদের যাদের হাত আছে তালি দাও যাদের নেই তারা কি করে দেবে হাত থাকতে হাতের মূল্য দিতে হয় দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয় কেমন ওই চলে গেলে আর পাওয়া যাবে না হরি নাম বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় নিতাই গৌর হরি হরি বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিদায় তোরা কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিদায় তোরা কে নিতাই গৌর হরি 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 নাম বিলায় কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি নাম বিদায় তোরা কে নিবিয়ায় তোরা কে নিবিয়ায় হরি বল হরি বল হরি বল।
তাই জনমটা যতটুকু চলে যাওয়ার তো চলে গিয়েছে বাবা, আর কিন্তু হেলায় জনম হারিয়ে দিলে হবে না। এইটা রিভাবটা দেবেন একটু, এই যে কথা বলছি তো। হরি বল, হরি বল। যতক্ষণ পর্যন্ত হরিবাসরে থাকবেন বা বাড়িতে থাকবেন, বাড়িতে গিয়ে যে ভুলে যাবেন তা নয় মা, এটুকু সবসময় মনে রাখবেন। এই কলি যুগে তুমি যত পূজার্চনা করো না কেন, যদি হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি জপ না করো, সেদিন হচ্ছে তোমার বৃথা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই হবে, এটাই হচ্ছে আমাদের কলি জীবের মুক্তির উপায়। এই হরে কৃষ্ণ নাম জপ না করলে কেউ মুক্তি পাবে না, অন্য কোনো বিধান কিন্তু আমাদের নেই। তাই দুটো বাহু তুলে একটু হাতে করতালি দিয়ে, প্রসাদ তো বিতরণ হয়ে গেল, এবার হাতে করতালিটা হবে কি করে? একটু হাতে করতালি দিয়ে সবাই মিলে একটু নাম গাইতে পারবেন? কষ্ট হবে না তো? বেশ, একটু হাতে তালি দিয়ে সবাই মিলে একবার গাইবো, কেমন? যতটা জোরে পারবেন। কৃপা, কৃপা মানে করে পাওয়া, তাই তো? যতটা আপনি করবেন ততটাই আপনি পাবেন। একটু হাতে তালি দিয়ে সবাই মিলে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হ্যালো হ্যালো। ঢালাই রাস্তার ওপরে টোটো ভ্যানকে রেখেছেন, দয়া করে একটু সাইড করে দিন। ওখানে রোড জ্যাম হয়ে গেছে, যাতায়াতের প্রবলেম হচ্ছে। অনুরোধ করে টোটো ভ্যানটা যিনি রেখেছেন উনি একটু সাইড করে দেন, যাতায়াতের প্রবলেম হচ্ছে। আর এখানে উপস্থিত আগত হরি সবাই, সমস্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীদের অনুরোধ করছি, মহাপ্রভুর প্রসাদ বিতরণীর জন্য কয়েকজন ছেলে আপনাদের কাছে পৌঁছেছে। আপনারা সআদরে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন, হইচই না করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করবেন। হরি বল, হরি বল। হলো কোথায়? কজনে কি হবে? কেউ তো গাইছেন না, ও সেবা করছেন। মেইন লাইন একটা কর্ড লাইন হয়ে যাচ্ছে, একজন এই সময় শুরু করছে আর একজন ছাড়ছে, একজন শুরু করছে, এরকম করে নয়, সবাই একসঙ্গে গাইতে হয়। হ্যাঁ, এটা গান তো একটু শ্রুতি মধুর বলে একটা কথা আছে, তো সবাই সেবা করে নিয়েছে, আর কি করা যাবে। তাও একটু যতজন আছেন সবাই একটু বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। তাই হরি নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই। তাই সবার চরণ ধরে বলি বাবা, যত জায়গায় হরিবাসরে যাবেন, যতবার কীর্তনিয়া নাম করতে বলবে, কেউ কিন্তু চুপচাপ বসে থাকবেন না।
এখানে হচ্ছে যার যার কর্ম আপনাদেরকে তাকে তাকেই করতে হবে। যে যেমন কর্ম করবেন ফল কিন্তু চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে আর হবেই। তাই বাড়িতে যতক্ষণ থাকবেন নাম করবেন, আর সাধু সঙ্গ ভক্ত সঙ্গের মাঝে এসেও আপনার কর্মটা আপনাকে করতে হবে। কর্ম ছাড়া ফল কিন্তু মিলবে না। কেমন? তাই আজকে শচীর নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবের দাঁড়ে দাঁড়ে সুধামাখা হরিনাম বিলিয়ে দিয়েছেন। তাই মহাজন আজকে বলছি, ভাব রসে রস নাহি জানাশ্বাস, দন্তে তৃণ ধরে কহে কহেন হরিরা, ওগো কহেন হরি দাস রে। দন্তে তৃণ ধরি কহে হরি দাসে দন্তে তৃণ ধরি কহে হরি দাস রে। দন্তে তৃণ ধরি কহে হরি দাসে দন্তে তৃণ ধরি কহে হরি দাস রে। তৃণ ধরি কহে হরি দাসে ও তৃণ ধরি কহে হরি দাস রে। ताकि झाऊती झाऊ तेरे खेटा तेरे झाऊती झाऊ तेरे खेटा झाऊती झाऊती तेरे खेटा तक तेरे खेटा ने धी धी थो खेटा ताकि तेरे खेटा ताकि ना ताकि झाऊती झाऊ तेरे खेटा झाऊती झाऊ तेरे खेटा झाऊती झाऊ तेरे खेटा तक तेरे खेटा ने धी धी थो तेरे खेटा ताकि ना ताकि ना धीरे 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 कहे हरि दासे तृण धरि कहे हरि दासे तृण धरि कहे हरि
ধরি কহে হরিদাসে দিন ধরি কহে হরিদাসে দাসে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি হরি বল। জরাধীশ্যাম, এতক্ষণ আমরা সকলে ছিলাম নবদ্বীপ ধামে। এখন আমরা চলে যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। সকলে যাবেন তো বৃন্দাবন ধামে? সবাই যাবেন তো? দেখি কারা কারা যাবেন না, দুটো হাত তুলুন তো। কারা কারা যাবেন না হাত তুলুন। আমি তো বললাম কারা কারা যাবেন না হাত তুলুন। এবার বলুন কারা কারা যাবেন, একটু দুটো বাহু উত্তোলন করে হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বেশ, বলো বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনে কার নামে জয়ধ্বনি করতে হবে? কংস। কংসের নামে জয়ধ্বনি করতে হবে। হ্যাঁ, কংস রাজা। বলো বৃন্দাবনে কার নামে জয়ধ্বনি করতে হবে? রাধে রাধে। সবাই বলো রাধে রাধে। কোথায় গলার আওয়াজ কই? জোরে বলো, আরো জোরে। বাহ, চলো রাধা নাম করতে করতে রাধারানীর কৃপা যদি হয় তাহলে আমার গোবিন্দকে অনায়াসেই তোমরা পাবে। রাধারানীর কৃপা না থাকলে গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তাই চলুন আমরা সকলেই রাধারানীর চরণে আশ্রয় নিয়ে একটু রাধা নাম করতে করতে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কেমন? চলুন।